তাহলে আমরা শুরু করি আজকের মতন, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আজকে 5 সেপ্টেম্বর, কোর্স হচ্ছে এটা 509 ইকোনমিক ডাটা অ্যানালাইসিস। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা একটা নতুন চ্যাপ্টার, যেটা বলা হচ্ছে রিগ্রেশন উইথ ডামি ভ্যারিয়েবলস। গত ক্লাসে আমরা রিগ্রেশন নিয়ে আলোচনা করেছি এবং সিম্পল রিগ্রেশন, তারপরে মাল্টিপল রিগ্রেশন এবং রিগ্রেশনের বিভিন্ন অ্যাসপেক্টস আলোচনা করেছি, ঠিক আছে? এখন সেই রিগ্রেশনেরই আরেকটা দিক বলা যাইতে পারে, যে রিগ্রেশন যেখানে ভ্যারিয়েবলটা ডামি ডামি বলতে আমরা সাধারণত কি বুঝি? ডামি বলতে আমরা বুঝি অরিজিনাল না, অরিজিনালের একটা প্রতিকৃতি, তাই না? সেটাই হচ্ছে ডামি। ঠিক সেম এই ক্ষেত্রেও আমার ভ্যারিয়েবলের ক্ষেত্রে এমন একটা ভ্যারিয়েবল যেটাকে আমরা বলছি ডামি ভ্যারিয়েবল। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর? জি স্যার। গুড। তাহলে আমরা ডামি ভ্যারিয়েবলটা আগে কি সেটা বুঝি, তারপরে আমরা বুঝবো যে ডামি ভ্যারিয়েবল রিগ্রেশনে ব্যবহার কিভাবে হয় বা তার ইন্টারপ্রিটেশন কিরকম হবে। তো আমরা সাধারণত ইকোনমিক্সে এ পর্যন্ত কি হলো, সবই আমরা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল নিয়ে কাজ করলাম, তাই না? যেমন গত ক্লাসে আমরা যে রিগ্রেশনের উদাহরণ করছিলাম, ফ্ল্যাটের মূল্য তার কার সাথে সম্পর্কিত, ডিফারেন্ট ফ্যাক্টর এটাকে এফেক্ট করতে পারে। তো সেইগুলো ছিল আমার কি, সাইজ, নাম্বার অফ বেডরুম, বাথরুম, স্টোরেজ ইত্যাদি ইত্যাদি, তাই না? এইগুলা সবই হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। আমার যে এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল গুলো ছিল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো, যে সাইজ, তারপর নাম্বার অফ বেডরুম, নাম্বার অফ বাথরুম, কত তলায়, এগুলো সব একটা নিউমেরিক ভ্যালু আছে। কিন্তু ইকোনমিক্সে এমন অনেক ভ্যারিয়েবল আছে যেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ইন নেচার। তাহলে কোয়ান্টিটেটিভ ফিগার না, কোয়ালিটেটিভ। ইয়েস নো, যার অ্যান্সার হয়তো ইয়েস নো, মেল ফিমেল, ঠিক আছে, ডিভোর্স, কোয়ালিটি, এইগুলা ক্যারেক্টার, এই টাইপের যে বিষয়গুলা, ক্যারেক্টারিস্টিক্স। বোঝা গেছে কথা? তাহলে ইন ইকোনমিক্স উই অফেন হ্যাভ, আমি আপনারা যদি খেয়াল করেন প্রথম লাইনে, উই অফেন হ্যাভ ডিফারেন্ট কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলস। যেমন ফর এক্সাম্পল আমাদের উদাহরণের ক্ষেত্রে আমার ফ্ল্যাট প্রাইস, যেটা ফ্ল্যাট প্রাইসের আমরা উদাহরণ ইউজ করেছি, এটা ফ্ল্যাট প্রাইস নট অনলি অ্যাফেক্ট বাই ডিফারেন্ট কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, যেগুলো ছিল সাইজ, নাম্বার অফ বেডরুম, বাথরুম, স্টোরেজ, এই শুধুমাত্র এই কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল গুলা দিয়েই যে ইফেক্ট হয় প্রাইসকে তা না, এর সাথে সাথে ইট মে অলসো হ্যাভ সাম ইফেক্ট ফ্রম ডিফারেন্ট কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলস, লাইক প্রেজেন্স অফ পার্কিং, পার্কিং আছে কিনা, গাড়ি পার্কের ব্যবস্থা আছে কিনা, গ্যারাজ আছে কিনা, ইয়েস নো অ্যান্সার, এখন তো কোয়ান্টিটির কিছু নেই। তারপরে এ রিক্রিয়েশন রুম, এই বাসায় রিক্রিয়েশন রুম মানে একটা এক্সট্রা রুম যেখানে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটি হয়তো থাকবে, গেমের ব্যবস্থা হয়তো ক্যারাম ট্যারাম ত্যান ছোটখাটো যে গেম বা এক্সারসাইজ করার বিষয়গুলা, এরকম একটা রুম, অথবা গ্যাস ফ্যাসিলিটি, এগুলো ইয়েস নো, আছে নাই, কোয়ালিটেটিভ ফর্ম, এইগুলা দ্বারাও তো প্রাইস ইফেক্ট হতে পারে, তাই না? তাহলে এই যে কোয়ালিটেটিভ ফর্মস অফ ভ্যারিয়েবল, এইগুলাকে আমরা উই কনভার্ট ইট, দিস কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, ইনটু কোয়ান্টিটেটিভ ফর্ম, এবং তখনই সেইটাকে নিউমেরিক একটা ভ্যালু দিয়ে কোয়ান্টিটেটিভ ফর্মে নিয়ে যায় আমরা
রিগ্রেশনে ইনক্লুড করব, এবং সেই জন্যই সেইগুলোকে বলা হচ্ছে ডামি ভ্যারিয়েবল। ঠিক আছে, কারণ ডাইরেক্টলি ইয়েস নো কে আমি দিব না, কিন্তু ইয়েস কে একটা কোয়ান্টিটির ভ্যালু দিব। ইয়েস কে আমি হয়তো 1 দিব, আর নো কে আমি 0 দিব, এরকম একটা। বোঝা গেছে কথা? জি স্যার। তাহলে এই যে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, যখন আমার দুইটা চয়েস, অ্যাবসেন্স আর প্রেজেন্স, যেমন এখানে যে পার্কিং আছে কি নাই, উত্তর ইয়েস নো, তাহলে ডামি ভ্যারিয়েবল আমার সেই ক্ষেত্রে দুইটা ভ্যালু নিতে পারে। সাধারণত আমরা এইভাবেই করি, একটা 0 আর একটা 1। 0 হচ্ছে নো আর 1 ফর ইয়েস। ঠিক আছে, Yes, 0 sir. নো 1 ফর ইয়েস। যে ভ্যারিয়েবল পার্কিং আছে, যদি ওই ফ্ল্যাটের পার্কিং থাকে ফ্যাসিলিটি, নিচে গ্যারেজে ফ্যাসিলিটি আছে, তাহলে 1, আর যদি না থাকে তাহলে 0। এইভাবে আমরা কনভার্ট করব। এটা তো যেমন দুইটা চয়েস আছে এইখানে, এর থেকে বেশি চয়েসও হতে পারে। যেমন ফর এক্সাম্পল, ডামি ভ্যারিয়েবল ক্যান অলসো টেক মোর দেন 2 ভ্যালুস ডিপেন্ডিং আপন দ্য চয়েসেস। ফর এক্সাম্পল, যদি ম্যারিটাল স্ট্যাটাস আমরা চিন্তা করি, ম্যারিটাল স্ট্যাটাস কি হতে পারে? 1 এর জন্য আমরা দিলাম সিঙ্গেল, 2 দিলাম ম্যারিড, 3 দিলাম ডিভোর্স, আবার 4 দিলাম আদার। আদার হতে পারে যে ডিভোর্স না, কিন্তু মারা গেছে হয়তো এক পার্টনার, স্বামী অথবা স্ত্রী, সেরকম হতে পারে। তাহলে শুধু যে আমার দুইটা অপশন তাও না, আরো বেশিও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম 1 2 3 4 5 যতগুলো অপশন আমার থাকবে, এইভাবে আমরা দিয়ে ওই ভ্যারিয়েবলটা ইউজ করব। ঠিক আছে, তাহলে নতুন একটা ভ্যারিয়েবল যেটা আমরা ইনক্লুড করব, যেটার অরিজিনাল কোয়ান্টিটেটিভ ভ্যালু নাই, কিন্তু সেটাকে আমরা ভ্যালু অ্যাসাইন করব কোয়ান্টিটেটিভ, যেটা আমরা ডিফাইন করব, এবং সেটাই হচ্ছে তাহলে ডামি ভ্যারিয়েবল। বোঝা গেছে কথা? ঠিক আছে, এ পর্যন্ত বুঝলেন ডামি ভ্যারিয়েবল? তাহলে এখন যদি আমি ডামি ভ্যারিয়েবলের রিগ্রেশন, সিম্পল রিগ্রেশন, একটা খুবই সিম্পল রিগ্রেশন, যেখানে অনলি 1 ডামি ভ্যারিয়েবল, আমি জাস্ট সিম্পল করার জন্য অন্য কোনো ভ্যারিয়েবল নাই, শুধু একটা ডামি ভ্যারিয়েবল নিয়ে আমি কাজ করব, এবং সেই ক্ষেত্রে আমার সিম্পল রিগ্রেশন। Yes. সিম্পল রিগ্রেশন যেখানে এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল আমার হচ্ছে একটা ডামি, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি, ম্যাথমেটিক্যালি এইভাবে লিখছি। তাহলে রিগ্রেশন ইকুয়েশনটাতে আমার হচ্ছে এরকম, y = আলফা প্লাস বিটা ডি প্লাস ই এরর। ঠিক আছে, তাহলে y হচ্ছে ডিপেন্ড, হ্যাঁ বিটা হ্যালো, বুঝলাম না। এখানে ডামি ভেরিয়েবল। ডি, ডিটা ডামি ভ্যারিয়েবল যেটা আমি তৈরি করছি। তাহলে y ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডি হচ্ছে ডামি এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল, এবং ওএলএস এস্টিমেট যেটা আগের ক্লাসে আমরা যেভাবে যা 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 করেছি, জাস্ট এখন ভ্যারিয়েবলটা একটা ডামি ভ্যারিয়েবল। এই আগে এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল গুলো কি ছিল? সাইজ ছিল, বেডরুম ছিল, নাম্বার অফ বাথরুম ছিল, সেই জায়গায় এখন পার্কিং, হয়তো শুধু পার্কিং এর রেসপেক্টে আমি চিন্তা করলাম, আমি জাস্ট সিম্পলিফাই করছি, আমি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল গুলো ইনক্লুড করি নাই আমার মডেলটাতে, আমি জাস্ট সিম্পল ফর্মে একটা ডামি ভ্যারিয়েবল দিয়ে রিগ্রেশন তাহলে এরকম হইতে পারে। ঠিক আছে, যেখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ডামি, এবং এখানে ওএলএস এস্টিমেট করে আমরা নরমালি যা যা আগের ক্লাসে যেভাবে করেছি ঠিক সেম ভাবেই সবকিছু হবে। কিন্তু এইরকম তো সাধারণত হয় না, আরো এর সাথে আরো ভ্যারিয়েবল থাকবে, কারণ এটা যদি করি তাহলে আমার কি প্রবলেম থাকবে?
শুধু যদি এরকম একটা ভ্যারিয়েবল নিয়ে আমি ইনক্লুড করে যদি রিগ্রেশন করি তাহলে একটা প্রবলেম আমার থাকবে, সেই প্রবলেমটাকে কি বলি আমরা ইকোনমেট্রিক্স বা স্ট্যাটিস্টিক্যাল সেন্সে? কোনো ভ্যারিয়েবল যদি ইনক্লুড না করি যেটা ইম্পর্টেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রবলেমটাকে কি বলি আমরা? শুনতে পাচ্ছি না। অমিটেড ভ্যারিয়েবল, অমিটেড ভ্যারিয়েবল প্রবলেম বলি আমরা, কারণ আমরা ভ্যারিয়েবলটা অমিট করেছি, তো সেইখানে সেই জাতীয় প্রবলেম তো থাকবেই। তো যাই হোক, সিম্পল ফর্মে আমরা এইরকম ধরতে পারি। তাহলে এইখান থেকে আমি যদি আমার তথ্য দিয়ে আমি ক্যালকুলেট করে আমার ওএলএস এস্টিমেট করে আমি যে স্ট্রেট লাইন রিলেশনশিপটা ওয়াই আর ডি পাবো, সেটা হবে এইরকম: ওয়াই হ্যাট মানে এস্টিমেটেড ওয়াই হ্যাট ইকুয়াল টু আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট ডি। ঠিক আছে? Yes. এরকম পাবো, যেখানে আলফা হ্যাট আর বিটা হ্যাট আমি ক্যালকুলেট করব, যেটা ফর্মুলা আছে। আমরা কিন্তু আগেই সব এইগুলা করছি, বা আজকাল তো এস্টিমেটেড মানে সব সফটওয়্যার আছে, সেটা থেকে। মূল বিষয়টা আমরা এগুলোর ইন্টারপ্রিটেশনে যাব। তাহলে এরকম হবে রিগ্রেশন লাইনটা। তাহলে এখন যদি দেখি ডি এর ভ্যালু কি কি ছিল আমার, ডি যদি ডামি ভ্যারিয়েবল শুধু দুইটা ভ্যালু নিতে পারে, ডি আইদার 0 আর 1, পার্কিং আছে কি পার্কিং নাই। পার্কিং না থাকলে 0, পার্কিং থাকলে আছে। তাহলে 0 যদি হয়, এই ইকুয়েশনে যদি আমি ডি এর ভ্যালু 0 বসাই, তাহলে ওয়াই হ্যাট ইকুয়াল টু কি হয়ে গেল? এটা 0 হয়ে গেছে, তাহলে এটা শুধু ওয়াই হ্যাট ইকুয়াল টু আলফা হ্যাটটাই থাকলো। আর ডি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এইখানে ডি 1, তাহলে আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট ইকুয়াল টু ওয়াই হ্যাট। ঠিক আছে? Yes, sir. তাহলে রিগ্রেশনের আমার আলফা হ্যাট আর বিটা হ্যাট যদি পাই এই রিগ্রেশনটাতে, তাহলে আমি এইভাবে ইন্টারপ্রেট করব যে যদি ডি এর ভ্যালু 0 মানে পার্কিং যদি না থাকে, তাহলে আমার ফ্ল্যাটের প্রাইসটা হবে এইটা, যেটা আলফা হ্যাট যেটা পাবো ক্যালকুলেশন করে সেটাই। আর যদি পার্কিং থাকে, তাহলে আলফা হ্যাট আর ওই বিটা হ্যাট যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে প্রাইস। ঠিক আছে? Yes, sir. এটা তো থিওরি, এগুলো সবই আগের ক্লাস বোঝা থাকলে এটা বোঝা যাবে। এখন জাস্ট একটা এক্সাম্পল যদি দেখি, যে সাপোজ উই হ্যাভ ডাটা অন ফ্ল্যাট সেল প্রাইস, যেটার উদাহরণ আমরা সাধারণত ইউজ করছি। হ্যাঁ, একটা ফ্ল্যাটের সেল প্রাইস আছে ওয়াই ইন 1000 টাকা, আর প্রেজেন্স অফ পার্কিং ফ্যাসিলিটি যেটাকে ডি আমাদের উদাহরণ অনুযায়ী, এবং 0 ফর নো আর 1 ফর ইয়েস, এরকম করে তথ্য ছিল। সাপোজ উই গেট দ্য রিগ্রেশন রেজাল্ট, রিগ্রেশন রেজাল্টটা এইটা। ইন্টারসেপ্ট মানে আলফা হ্যাট হচ্ছে এই ভ্যালুটা, আর ডি এর কোফিশিয়েন্ট হচ্ছে এটা। তাহলে ইকুয়েশন আকারে আমার এই যে এইটা হলো অরিজিনাল মানে জেনারেল ফর্ম, আমরা লিখি ওয়াই হ্যাট ইকুয়াল টু আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট ডি। এখন এই তথ্যগুলো বসালে আমার ইকুয়েশনটা আসছে এরকম, তাই না? আলফা হ্যাটের ভ্যালু হচ্ছে এই যে 59884.85 থেকে আমি জাস্ট 5 লিখেছি, রাউন্ড আপ করে নিয়ে গেছি। আর ডি এর ভ্যালু, ডি এর কোফিশিয়েন্ট ডি এর কোফিশিয়েন্ট হচ্ছে তাহলে 2599, 5.7 আমি জাস্ট রাউন্ড আপ করে 6 লিখছি। ঠিক আছে? তাহলে এটাই তো আমার এস্টিমেটেড রিগ্রেশন লাইন। এখন আমার ইন্টারপ্রিটেশন, যদি ডি 0 হয় মানে কি, ফ্ল্যাটে যদি আমার মানে এই রিগ্রেশন কি দেখাচ্ছে, অন্যান্য সবকিছু কিন্তু দেখেন টি স্ট্যাটিস্টিক্স দুটাই সিগনিফিক্যান্ট, পিও সিগনিফিক্যান্ট, যেদিকে দেখি সিগনিফিক্যান্ট দেখাচ্ছে, তাই না? মনে আছে টি হচ্ছে 2 এর বেশি, অথবা পি হচ্ছে যে মানে অনেক 0.05 এর ছোট। তো এগুলো তো এক্সপোনেনশিয়াল, অনেক মানে খুবই ছোট নাম্বার দেখাচ্ছে।
তাহলে এগুলো সিগনিফিকেন্ট দেখাচ্ছে এখানে। তাহলে এখন কি বোঝা যাচ্ছে, ইন কেস ডি 0, তাহলে y ইকুয়াল টু এইটা, এই ভ্যালুটা ডি 0, 0 ইন্টু এটা হলে 0 হয়ে গেল, তাহলে শুধু থাকলো এইটা। এবং এটার মানে কি? এটার মানে দ্যাট মিনস the price of flat without parking facility are on average টাকা এই 59,885,000। মানে তাহলে ইন্টারপ্রিটেশন গুলা খেয়াল করিয়েন, কিন্তু ডামির ভ্যারিয়েবলের তাহলে ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট এখন। তাহলে ডামি ভ্যারিয়েবলের ক্ষেত্রে এই যে ইন্টারসেপ্টটা, যখন ডামি ভ্যারিয়েবলের দুইটা ভ্যালু নিচ্ছে, ইয়েস নো, ইয়েস এর জন্য 1 আর নোর জন্য 0, কোন একটা কিছুর প্রেজেন্স, তাহলে সেই ক্ষেত্রে আমার যে ইন্টারসেপ্ট টার্মটা সেটাই আসলে দেখায় ওই কোয়ালিটিটা বা ওই ফ্যাসিলিটিটা না থাকলে ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু এখানে সেল প্রাইস, অন্য কিছু নিয়েও আমরা হয়তো কাজ করতে পারি, তাই না? যখন যেটা, তাহলে ইন্টারসেপ্ট টার্মটাই আসলে শো করবে যখন ওই কোয়ালিটিটা বা ওই ক্যারেক্টারিস্টিক্সটা না থাকবে, ওই আমি ভ্যারিয়েবল যেটাকে ইনক্লুড করেছি সেইটার নেগেটিভ ভ্যালু মানে নো ক্ষেত্রে, তাহলে তার ওয়াই এর ভ্যালু। ঠিক আছে এই পর্যন্ত? জি স্যার। তাহলে এখন যদি আমাকে বলেন তো যে যদি ডি এর ভ্যালু 1 হয় তাহলে কি হবে? মানে যদি যে ফ্ল্যাটের পার্কিং ফ্যাসিলিটি আছে তার প্রাইস কিরকম হবে অন অ্যান এভারেজ? তবে চলে যাবে এই 86,000 হয়ে যাবে স্যার। হ্যাঁ, এই দুটার যোগ আসলে D1 হয়ে গেলে এই দুটার যোগ। গুড, তাহলে সেইটাই এটাই। তাহলে আমার এই রিগ্রেশনের রেজাল্ট থেকে আমি ওইটাই ইয়ে করতে পারবো, যদি আমার D ইকুয়াল টু 1 হয় তাহলে আমার এই দুইটার যোগ করে 85,000 অলমোস্ট 82 হোয়াট এভার ইট ইজ। মূল বিষয়টা হচ্ছে এইটা। তাহলে অন্যভাবে বলতে পারি দ্য প্রাইস অফ ফ্ল্যাট উইথ পার্কিং ফ্যাসিলিটিস আর অন এভারেজ টাকা এত 1000, এটা যোগ করে যেটা। তাহলে এই কথাটাকেই একটু অন্যভাবে যদি আমরা ঘুরায় লিখি, এই ডি এর যে কোফিশিয়েন্টটা, এই ডি এর যে কোফিশিয়েন্টটা, এইটা আসলে বেসিক্যালি কি দেখাচ্ছে? আমরা মনে আছে আমরা যখন আগের ক্লাসে কোনো একটা ভ্যারিয়েবলের কোফিশিয়েন্ট কি দেখায়? কোফিশিয়েন্টটা দেখায় যে এই ভ্যারিয়েবলটা 1 ইউনিট চেঞ্জের ফলে এই ওয়াই এর উপর কি ইফেক্ট হবে, কি ইফেক্ট হবে। এখন এই ক্ষেত্রে তো অবশ্যই পজিটিভ এখানে দেখাচ্ছে, প্লাস এটা তো প্রেজেন্স আর অ্যাবসেন্সের বিষয়। তাহলে এইটা প্রেজেন্ট হলে অ্যাবসেন্টের থেকে এত বেশি প্রাইস দিতে হবে, তাই না? জি স্যার। তাহলে সেই কথাটাই উই মে অলসো সে ইন ডিফারেন্ট ওয়ে যে দ্য প্রাইস অফ দ্য ফ্ল্যাট হ্যাভিং পার্কিং ফ্যাসিলিটি ইজ এত 1000 টাকায় 25,996,000 মোর দ্যান দ্য ফ্ল্যাট উইদাউট পার্কিং। উইদাউট পার্কিং এর তাহলে এই কোফিশিয়েন্টটা ডি এর কোফিশিয়েন্টটা তাহলে আমাকে কি দেখাচ্ছে? যে ওই ফ্যাসিলিটিটা থাকলে বা ওই ডি ডি এর ইয়েস ডি এর যে ভ্যালুটা সেইটা 1 হলে, আর 1 বলতে আমি কি বুঝাইছি? ইয়েস, মানে ওই ফ্যাসিলিটিটা আছে। এখন ডি আমার কি ডামি ভ্যারিয়েবল ব্যবহার করব তার উপর ডিপেন্ড করবে ইন্টারপ্রিটেশনটা। এইভাবে ডি যদি আমার মেল আর ফিমেল হয়তো, ঠিক আছে, শুধু দুইটাই যদি আমার থাকতো, আমার এই জাস্ট রিগ্রেশনের যদি ভ্যারিয়েবল,
মেল আর ফিমেল, ফিমেলকে আমি 0 আর মেলকে 1 দিয়েছি। তার মানে যদি স্যালারি হতো, একটা কথার কথা, অফিসিয়াল স্যালারি আমি দেখতে চাচ্ছি যে পুরুষ আর মহিলার মধ্যে কোনো ডিসক্রিমিনেশন আছে কিনা স্যালারি। এটা ওয়াই হচ্ছে স্যালারি, আর ডি হচ্ছে সে পুরুষ না মহিলা, ইয়েস নো অ্যান্সার। এবং সেইখান থেকে আমি এইরকম একটা যদি রেজাল্ট পাই, তাহলে কি দেখাবে যে অন অ্যান অ্যাভারেজ এইটা হচ্ছে মহিলাদের স্যালারি, ডি যখন 0, আর পুরুষের স্যালারি ডি যখন 1, তখন পুরুষের স্যালারি হচ্ছে মহিলার থেকে এই 25,000 টাকা বেশি, অথবা টোটাল এটার সাথে এটা যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে পুরুষের স্যালারি। বুঝতে পারি। বুঝা গেছে কথা? এই হলো আমাদের বিষয়। এখন এটা হলো আমার একটা ডামি ভ্যারিয়েবলের ক্ষেত্রে, কিন্তু একের অধিকত ডামি ভ্যারিয়েবল আমরা ইউজ করতে পারি, যেটাকে আমরা বলবো মাল্টিপল রিগ্রেশন উইথ ডামি ভ্যারিয়েবল। আমার আগেও যেরকম ছিল রিগ্রেশন, সিম্পল রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন, এখন ডামি ভ্যারিয়েবলের ক্ষেত্রে সিম্পল রিগ্রেশন উইথ ডামি ভ্যারিয়েবল দেখলাম। সিম্পল রিগ্রেশনে একটা মাত্র ডামি, আর মাল্টিপল রিগ্রেশনে একের অধিক ডামি হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমার ডামিটা জাস্ট এটা জেনারেল ফর্মে কে পর্যন্ত, সাধারণত আমরা 2-3টাই ইউজ করে থাকি, আরো বেশিও হতে পারে। জেনারেল ফর্মে কে পর্যন্ত, কে এর ভ্যালু 3, 4, 5 যতটা ডামি আমি ইউজ করব। ঠিক আছে, জি স্যার। জাস্ট একটা এক্সাম্পল হিসাবে যদি আরেকটা দেখি যে 2টা ডামি ভ্যারিয়েবল, এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল যদি থাকে, যেমন 2টা ডামি ভ্যারিয়েবল কি কি হতে পারে। আমার যে এক্সাম্পলটা আমরা ইউজ করছি ফ্ল্যাট প্রাইসের উপর একটা হয়তো আমি ধরলাম পার্কিং ফ্যাসিলিটি ডামি ভ্যারিয়েবল। সো আর আরেকটা হচ্ছে আমার রিক্রিয়েশন রুম D2, একটা D1 এখানে আর একটা D2, দুটা হয়তো ব্যবহার করলাম। 1 বোঝাচ্ছে যে পার্কিং ফ্যাসিলিটি আছে, ডি এর ভ্যালু, আর 0 হচ্ছে নট। ঠিক সেম ভাবে D2 এর 1 এর ভ্যালুর জন্য আমি ধরছি যে রিক্রিয়েশন রুম আছে, আর 0 এর জন্য নাই। তাহলে 2টা ভ্যারিয়েবল ইউজ করেছি। আগে যেমন x1 x2 এইভাবে ইউজ করতাম, সেরকম এখানে আমার ডামি ভ্যারিয়েবল 2টা, একটা D1 হচ্ছে পার্কিং ফ্যাসিলিটির জন্য, আর D2 হচ্ছে আর একটা এক্সট্রা রুমের জন্য, রিক্রিয়েশন রুম স্পেশালি আছে আর নাই। তাহলে এই ক্ষেত্রে তাহলে এই যে ডামি ভ্যারিয়েবল ইনক্লুড করলে, এরকম একের অধিক যখন ডামি ভ্যারিয়েবল ইউজ করছি, একের অধিক যখন এইরকম ডামি ভ্যারিয়েবল গুলা ইউজ করছি, তাহলে এই ডামি ভ্যারিয়েবল গুলা আসলে কি করছে? ডামি ভ্যারিয়েবল গুলা আসলে আমার হাউস বা ফ্ল্যাট গুলাকে ডিফারেন্ট গ্রুপে কিন্তু ভাগ করে ফেলছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ করেন। স্যার হচ্ছে ওই ডামি ভেরিয়েবল ডামি ভ্যারিয়েবল কাটা গেল কথা। হবে সবগুলাই কি হতে পারে যেগুলা এখানে ভেরিয়েবল থাকে? ডামি ভ্যারিয়েবল আরেকবার আজিজুল, কথা আসে নাই। স্যার বলছি ডামি ভেরিয়েবল এখানে যত ভেরিয়েবল আছে। আজিজুল তুমি এক কাজ করো, নিচে একটা ওই যে লেখার ব্যবস্থা আছে, একটা চ্যাট অপশন আছে, ওইখানে কি লিখতে পারবা? তোমার কথা আমি বুঝতে পারছি না। না স্যার, লিখতে গেলে আরো ঝামেলা হবে, দেরি লাগবে না কতক্ষণ। তো বলো তো ডামি ভ্যারিয়েবল কি বলছিলে, যে ডামি ভ্যারিয়েবল আচ্ছা, কোন ভেরিয়েবল গুলা ডামি হবে? সবগুলা কি হতে পারে তাই বলছি। এতক্ষণ পর এই কথা জিজ্ঞেস করলে তো কেমন করে কথা হবে?
আমি তো সেই কথাটাই প্রথমের বলছি। দিকে তো ভালো আসছিলই না। ডামি ভ্যারিয়েবল হচ্ছে যে ভ্যারিয়েবল গুলা যেইগুলা হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল না। যেমন এই যে ও পার্কিং ফ্যাসিলিটি আছে কি নাই, একটা হ্যাঁ, রিক্রিয়েশন কিনা রুম আছে কি নাই, বোঝা গেছে কথা? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। এই রকম জিনিসগুলা, এই রকম যে ভ্যারিয়েবল সেটাই হচ্ছে কোয়ালিটেটিভ, এবং সেইগুলাকে আমরা আমরা একটা ভ্যালু অ্যাসাইন করব, থাকলে 1, না থাকলে 0। হ্যাঁ, এগুলা ভ্যালু আছে তো এগুলা তো এমনিতে ভেরিয়েবল। এমনি তো ভ্যারিয়েবল আছেই নরমালি, যেটা যেমন ফ্ল্যাটের সাইজ, একটা স্কোয়ার স্কোয়ার ফিট আছে, কয়টা রুম আছে, বেডরুম, হ্যাঁ, সেটা কতটা নাম্বার রুম আছে, আছে, বাথরুম কয়টা আছে। বাথরুম হ্যাঁ, আছে, নাম এটা নাম্বার আছে। কিন্তু এই স্যার জিনিসগুলোতে বুঝতে কোনো পারছি। নাম্বার নাই, এগুলি ইয়েস নো অ্যান্সার। পার্কিং ফ্যাসিলিটি আছে, দক্ষিণের ফ্ল্যাট না উত্তরের ফ্ল্যাট, কোন দিক, এইরকম ক্যাটাগরি, ইয়েস নো অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে জি এই স্যার। এই ভ্যারিয়েবল গুলা আমরা এইভাবে ইনক্লুড করতে পারি। তো একটা জাস্ট উদাহরণ হিসাবে আমরা আর একটা যেমন শুধু একটা ভ্যারিয়েবল ইনক্লুড করলাম, এবার মাল্টিপল ভ্যারিয়েবল যদি ইনক্লুড করি শুধু তাহলে একটা আছে সিম্পলে, আর অনেকগুলা যখন থাকবে সেটা তখন মাল্টিপল মাল্টিপল, রিগ্রেশন। মাল্টিপল, হ্যাঁ, ওই আগের মতন সিম্পল রিগ্রেশনও করেছি আমরা, যেরকম যেখানে কোয়ান্টিটেটিভ এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল ছিল সেখানে, এখানে শুধু ডামি ভ্যারিয়েবলের দিয়ে। হুম, তাহলে আসলে ডামি ভ্যারিয়েবল গুলা কি করছে, এরা ওই এই ক্ষেত্রে আমার এক্সাম্পলে হাউস গুলাকে তার ডামি ভ্যারিয়েবলের কোয়ালিটি অনুযায়ী ডিফারেন্ট গ্রুপে ভাগ করে ফেলছে। ভাগগুলা এই ক্ষেত্রে আমার যদি, যেহেতু ডামি ভ্যারিয়েবল, দুইটা ডামি ভ্যারিয়েবল ইউজ করেছি, দুইটা ডামি ভ্যারিয়েবলের দুইটা ভ্যালু করে 4টা, তাহলে আসলে 4টা গ্রুপের ফ্ল্যাট পাওয়া যাবে। এক নাম্বার কি, ফ্ল্যাট, যে হাউসেস উইথ পার্কিং ফ্যাসিলিটি অ্যান্ড রিক্রিয়েশন রুম, দুটাই আছে, ওকে স্যার। দুটাই আছে। তার মানে D11, D21। আরেকটা গ্রুপের হাউস হচ্ছে পার্কিং আছে কিন্তু রিক্রিয়েশন রুম নাই, রুম নাই, মানে D1 হচ্ছে D0। 1, D2 0। আরেকটা পার্কিং ফ্যাসিলিটি আছে, এবং কি হলো, এটা আবার ডবল হয়ে গেল মনে হচ্ছে, ডাবল হইলো স্যার, হ্যাঁ স্যার। ডবল হলো। তাহলে এইখানে এইখানে বরং হওয়ার দরকার ছিল নো পার্কিং, ভুলে হয়ে গেছে, আমি জাস্ট ঠিক করে নিই ওইটাকে। হুম, স্লো কাজ করছে। যাই হোক, ও এটা, তাহলে এইখানে হওয়ার দরকার আমার কি, নো পার্কিং, নো পার্কিং ফ্যাসিলিটিস, তো স্যার D0 হবে, D10 হবে হ্যাঁ তাহলে। হ্যাঁ হ্যাঁ, উইথ রিক্রিয়েশন রুম। তাহলে এইটা হবে, না স্যার নিচে, ওকে হ্যাঁ স্যার, 0 হবে এটা স্যার। 0 আর এটা হ্যাঁ 1, D2 1। আর বাকি পরের ক্ষেত্রে দুটাই নাই, প্রথমটা যেমন দুটাই আছে, শেষেরটা দুটাই নাই, আর এটার ক্ষেত্রে জাস্ট অল্টারনেটিভ, একটা আছে অল্টারনেটিভ একটা নাই, স্যার। এরকম। ঠিক আছে, জি স্যার। তাহলে এই রকম আমার 4টা গ্রুপে আসলে হাউস গুলাকে ভাগ করে দিচ্ছে, তাই না, ডামি ভ্যারিয়েবল। তাহলে সেই ক্ষেত্রে আমার এর রিগ্রেশন ইকুয়েশনটা এরকম, y ইকুয়াল টু আলফা প্লাস β1 d1 β2 d2, এই এরর। ঠিক আছে, এখন 4টা গ্রুপের ক্ষেত্রে দেখি যে প্রথম গ্রুপে কি ছিল, যে D1 1 D2 1, মানে দুটাই আছে, পার্কিংও আছে, রিক্রিয়েশন রুমও আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার D1 1 D2 1, তাহলে y হ্যাটটা হয়ে যাবে আলফা হ্যাট β1 হ্যাট β2 হ্যাট, তাই না? তাহলে দুইটা ফ্যাসিলিটি যদি থাকে,
তাহলে সেই ফ্ল্যাটের দামটা হয়ে যাবে তাহলে এই সবগুলার যে আলফা বিটা 1 বিটা 2 যেগুলো এস্টিমেট করব সেগুলোর যোগ। জি স্যার। ঠিক সেম ভাবে যদি ডি 1 আছে কিন্তু ডি 2 নাই, মানে পার্কিং আছে কিন্তু রিক্রিয়েশন নাই, তাহলে ওইটা ডি 2 জিরো হওয়ার জন্য বিটা 2 নাই, তখন শুধু এই দুটো থাকলো। এটার ক্ষেত্রে তাহলে ঠিক সেম ভাবে এটা তো বিটা 2 খালি থাকার কথা, তাই না? এটাও ঠিক করতে হবে। D1 0 হবে স্যার। হ্যাঁ, D1 0 যদি হয়, D1 0 যদি হয়, এই D1 যদি 0 হয় তাহলে D1 0 হওয়ার জন্য বিটা 1টা তখন আর থাকবে না, বিটা 2 তাহলে থাকবে। তাহলে শুধু এদিকে আলফা আর এদিক বিটা বিটা 2 থাকলো, ঠিক আছে? আর পরে যখন দুইটাই 0 হয়ে গেল তার মানে বিটা 1 বিটা 2 দুইটাই অনলি আলফা থাকবে। থাকলো না, শুধু আলফা হ্যাট থাকলো। তাহলে এইভাবে আমরা যখন ইন্টারপ্রেট করব তখন কিন্তু সেইভাবে আমাদেরকে ইন্টারপ্রিটেশনটা নিয়ে আসতে হবে ফ্ল্যাটের, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্ল্যাটের প্রাইস, ঠিক আছে? জি স্যার। আগের মতন কিন্তু সরাসরি আগে কি ছিল, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমার কি ছিল, যে আমরা যে কোফিশিয়েন্টটা সেইটার ইন্টারপ্রিটেশন কি করছিলাম, এই কোফিশিয়েন্টটার ইন্টারপ্রিটেশন ছিল যে D2 এই এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল 1 ইউনিট বাড়লে সাইজের কথা, বা একটা বেডরুম একটা বাড়লে কত বাড়ছে প্রাইস, সেটাই হচ্ছে দেখাচ্ছিল বিটা 2। কিন্তু এখানে বিটা 2 কিন্তু আর সহজে ওই রকম এই D2 থাকলে এই ক্ষেত্রে, কারণ অনেক কয়টা কোয়ালিটি চলে আসছে, তাহলে একটা আরেকটা নিয়ে যে গ্রুপটা সেইটার প্রাইসটা তখন আলফা বিটা 1 সমন্বয়ে এর প্রাইসটা তখন দেখাবে, ঠিক আছে? স্যার একটা হুম স্যার হুম বলছি যে ওই ডামি ভেরিয়েবল আর যে কোয়ান্টিটিভ ভেরিয়েবল গুলো আছে ওই না, যখন ডাম্মিটা নিয়ে করবো শুধু ডামি ভেরিয়েবলই করতে হবে? না 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 না, আস্তে আস্তে যাচ্ছি সেখানে, আস্তে আস্তে যাচ্ছি, সব সময় যে সেটা নিয়ে করি তা না। দুটা নিয়েই ডামি আমার ইনক্লুড থাকতে পারে সিম্পল রিগ্রেশনে, এটা জাস্ট ধীরে ধীরে আমি নিয়ে যাচ্ছি যে একটা একটা করে ইন্টারপ্রিটেশন গুলা। এরকম যদি করি, আমি করতেও পারি যে শুধু ডামি দিয়েই করলাম, কিন্তু সাধারণত আমরা এটা করি না। ওগুলো করলে তখন অমিটেড ভ্যারিয়েবল প্রবলেমে পড়তে পারি, কারণ খুব গুরুত্বপূর্ণ আরো ভ্যারিয়েবল বাদ যাইতে পারে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ এটা জাস্ট বোঝা, অনেক সময় সিম্পল বোঝার জন্য করা যাইতে পারে যে এটার ফলে কোনো ইফেক্ট আছে কিনা। তাহলে বোঝা গেছে কথা? তাহলে ইন শর্ট, লাস্ট লাইনটা খেয়াল করেন, ইন শর্ট আমার এই যে মাল্টিপল রিগ্রেশন উইথ ডামি ভ্যারিয়েবল, মানে অনেক কয়টা ডামি ভ্যারিয়েবল যখন ইনক্লুড করছি, তাহলে সেইগুলা আমার maybe used to classify the houses or the flat into different group। আমরা আসলে ডিফারেন্ট গ্রুপ, তো ডিফারেন্ট গ্রুপের ফ্ল্যাট এইরকম, এবং তাদের অ্যাভারেজ প্রাইস অফ ইচ গ্রুপকে ফাইন্ড করার কাজেই আমরা ব্যবহার করতে পারি ডামি ভ্যারিয়েবলটি, ঠিক আছে? জি স্যার। তাহলে অন্যান্য ভ্যারিয়েবলের সাথেও ঠিক সেম বিষয়টা, অন্যান্য ভ্যারিয়েবলের সাথে আমরা ডামি ভ্যারিয়েবল গুলা দিয়ে তাহলে এইভাবে ডিফারেন্ট গ্রুপের হাউসের মধ্যে যে প্রাইসের কম বেশি সেইটা বা অ্যাভারেজ প্রাইস সেইটা আমরা ক্যালকুলেট করার জন্য ব্যবহার করতে পারি।
ঠিক আছে। এখন যদি একটা জি এক্সাম্পল ঠিক ওই জিনিসটাই ওখানে জাস্ট থিওরিটিক্যাল ছিল, একটা নিউমেরিক্যাল যদি ধরি, মনে করেন যে হাউস প্রাইস ড্রাইভওয়ে, এখানে এটা বইয়ের এক্সাম্পল আমি জাস্ট তুলে ধরেছি যে একটা হচ্ছে ড্রাইভওয়ে মানে ওটাই যে একটা সামনে জায়গা পার্কিং এর মতন আছে, আর একটা রিক্রিয়েশন রুম। D1 হচ্ছে আমার ওই ড্রাইভওয়ে, আর D2 আমার রিক্রিয়েশন। এরকম করে একটা রিগ্রেশন রান করে এরকম পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে আমার ওই যে 4টা গ্রুপ, প্রথম গ্রুপ D1 D2 দুটাই 1, মানে দুটাই আছে, ড্রাইভওয়ে আছে, রিক্রিয়েশন আছে। তাহলে সেই হাউসের প্রাইস অরিজিনাল ইকুয়েশনে বসালেই তো এটা আলফা হ্যাট, বিটা 1 হ্যাট, বিটা 2, এবং সবগুলো দেখেন আলফা 1 হচ্ছে 47,000 এদিক, হ্যাঁ, তবে D1 এর কোফিশিয়েন্ট হচ্ছে 21,000 সামথিং, আর D2 এর কোফিশিয়েন্ট হচ্ছে 16,000 সামথিং, এবং সবগুলো যোগ করলে আমার যেটা পাওয়া গেল সেটা। এবং অন্য ভাষায় এই কথাটা আসলে কি বোঝাচ্ছে, ইন আদার ওয়ার্ডস এটা বোঝাচ্ছে দ্য অ্যাভারেজ প্রাইস অফ দ্য হাউসেস উইথ এ ড্রাইভওয়ে অ্যান্ড রিক্রিয়েশন রুম ইজ এইটা, এই যেটা পাওয়া গেল $2,083। ঠিক আছে, তাহলে সেকেন্ড ক্যাটাগরি ঠিক সেম ভাবে, মানে ড্রাইভওয়ে আছে কিন্তু রিক্রিয়েশন রুম নাই, তাহলে ওটার ক্ষেত্রে শুধু এই যে আলফা হ্যাট আর বিটা 1, কারণ D2 0 হওয়ার জন্য বিটা 2 নাই, শুধু আলফা আর বিটা 1 থাকলে এটা 68,000। তার মানে কি, ওই বাড়ি যেই বাড়ির ড্রাইভওয়ে আছে কিন্তু রিক্রিয়েশন রুম নাই, তার অ্যাভারেজ প্রাইস হচ্ছে আমার এটা $68,259। হ্যাঁ, বোঝা গেছে ইন্টারপ্রিটেশন গুলা? গুড। এইগুলাই হচ্ছে ঠিক সেম ভাবে আমার থার্ড গ্রুপের গ্রুপ থার্ড কি D1 0 D2 1, মানে ড্রাইভওয়ে নাই কিন্তু রিক্রিয়েশন রুম আছে, তাহলে এটা আলফা থাকছে আর বিটা 1টা নাই হয়ে যাচ্ছে, কারণ D1 0, তাহলে বিটা 2 থাকছে, এবং এই দুইটা যোগ করলে এটা 63,000। তাহলে অন্যভাবে অ্যাভারেজ প্রাইস অফ দ্য হাউসেস উইথ রিক্রিয়েশন রুম বাট নো ড্রাইভওয়ে হচ্ছে 63,000। আর সর্বশেষ আর একটা গ্রুপ দুটাই নাই, দুটাই যদি না থাকে সেটা শুধু আলফা হ্যাট, মানে D1 ও 0 D2 0, তাহলে এই দুটাই 0 হয়ে গেছে, বিটা 1 ও নাই, বিটা 2 নাই, শুধু 47,000 এই যে ইন্টারসেপ্টটা। তাহলে এটা অ্যাভারেজ প্রাইস অফ দ্য হাউসেস উইথ নো ড্রাইভওয়ে নো রিক্রিয়েশন রুম ইজ 47,000। তাহলে এই যে টেবিলটা, এটার ইন্টারপ্রিটেশন তাহলে বোঝা যাচ্ছে, আমার যদি ডামি ভ্যারিয়েবল ইউজ করি তখন এইভাবে আমরা ইন্টারপ্রেট করব। মূল কথাটা হচ্ছে যে ডামি ভ্যারিয়েবল যদি আমরা যখন ইউজ করি, তাহলে ডামি ভ্যারিয়েবলটা আসলে আমাকে ডিফারেন্ট ক্যাটাগরি, ডামি তো আসলে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, এইটা আমাকে ওই যেটা সম্পর্কে আমি কাজ করছি তাদেরকে ডিফারেন্ট গ্রুপে আসলে ভাগ করতে আমাকে কাজে লাগছে, এবং সেই ডিফারেন্ট গ্রুপের তখন আমি অ্যানালাইসিসটা করছি। বোঝা গেছে কথা? গুড। এই হচ্ছে মেইনলি আমার বেসিক ডামি ভ্যারিয়েবলের বিষয়। এখন যে কথাটা আজিজুর বলছিল যে শুধু কি ডামি করবো, না, আসলে তো আমরা শুধু ডামি করি না, আমরা ডামির সাথে সাথে নন ডামি ভ্যারিয়েবলও ইনক্লুড করি রিগ্রেশন। হ্যাঁ, কিন্তু অত এই ক্ষেত্রে যেমন আমার হতে পারে যে এই ক্ষেত্রে যদি জাস্ট এক্সাম্পল হিসাবে আমরা একটা ইয়ে করেছি যে ওয়াই হচ্ছে আমার ফ্ল্যাট প্রাইস, ডি হচ্ছে পার্কিং, আর এক্স হচ্ছে ফ্ল্যাট সাইজ, আমি অন্যান্য ভ্যারিয়েবল নিয়ে নিই জাস্ট সিম্পল।
আরো অন্যান্য থাকতে পারে, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে আমরা এইটা এই কোফিশিয়েন্টটা কি দেখাবে? এই কোফিশিয়েন্টটা কিন্তু দেখায় যে সাইজ বাড়লে আমার এই পার্কিং এই ফ্ল্যাটের প্রাইস দাম কত বাড়বে। ওয়াই তো হচ্ছে প্রাইস, কত বাড়বে। বিটা 2টা শো করবে যে 1 ইউনিট ফ্ল্যাটের সাইজ যদি স্কয়ার ফিটে থাকে তাহলে 1 স্কয়ার ফিট বাড়ার জন্য কত ফ্ল্যাট প্রাইস বাড়ায়। আর বিটা 1টা এই ক্ষেত্রে তখন শো করবে যে এখানে কি হয়, আমরা সেটেরিস প্যারিবাস বলি যে কিপিং অল আদার থিং কনস্ট্যান্ট, মানে গ্রুপ, একটা হাউস যার ফ্ল্যাট সাইজ ইকুয়াল, ঠিক আছে, যার ফ্ল্যাট সাইজ ইকুয়াল, তাহলে এই কথাটাই উই ক্যান সে দ্যাট বিটা 1, এই বিটা 1টা is the measure of an extra value that a parking facility will increase to the value of the flat. মানে একই সাইজের ফ্ল্যাটের ভিতর পার্কিং আছে আর না হওয়ার কারণে এই বিটা 1 প্রাইস অন অ্যান এভারেজ কম বেশি হবে। এখন কিন্তু ইন্টারপ্রিটেশনটা আবার যখন ডামি আর নন ডামি আসলো তখন কিন্তু আবার ডিফারেন্ট হয়ে গেল। যখন শুধু ডামি ছিল তখন কিন্তু আলফার ইফেক্টও ছিল। আলফা ইয়েস নোর ভিতর যোগ হচ্ছিল, ইয়েস হলে 1 হলে তখন আলফা প্লাস বিটা 1 হচ্ছিল, আর নো হলে শুধু আলফা ছিল। কিন্তু যখন ডামি আর নন ডামি আসলো তখন ঠিক আগের মতন ইন্টারপ্রিটেশন, মানে মাল্টিপল রিগ্রেশন সিম্পল ডামি উইদাউট ডামির মতন, কিন্তু জাস্ট একটা বিষয় এখানে, ইয়েস নোর সেন্সে ইয়েস হলে একই ক্যাটাগরির ফ্ল্যাট, একই সাইজের ফ্ল্যাট, মানে এক্স একই, তখন পার্কিং থাকার জন্য বিটা 1 পরিমাণ প্রাইস বেশি দিতে হবে, জাস্ট পার্কিং থাকার জন্য। স্যার একটা 15 বলছে, হ্যাঁ একটা 15তে কি ওয়াদুদ স্যার ক্লাস নেবে তাই বলছে। ও কয়টা বাজে? আচ্ছা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমাদের তো একটা বাজে। 12:50। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আর শেষ এটাই। তাহলে অন্য ইয়াতে অন্যভাবে সেটা বলতে পারি এই কথাটাই যে ইফ উই কম্পেয়ার টু ফ্ল্যাট উইথ সেম সাইজ, দুইটা ফ্ল্যাটকে যদি কম্পেয়ার করি সেম সাইজের, then the price of the flat will always be beta 1 higher for the flat with parking relative to the flat with no parking. একই সাইজের ফ্ল্যাট যার পার্কিং আছে তার হায়ার প্রাইস হবে বিটা 1, এটাই শো করবে এই বিটা 1, ঠিক আছে? জি স্যার। এইটাই হলো বিষয় এই রিগ্রেশন। তাহলে জাস্ট সেই অনুযায়ী আমি যদি যেটা এখানে যা থাকবে, এখানে 5000 থাকলে বুঝতে হবে যে তাহলে 5000 বেশি। এই হচ্ছে তাহলে আমাদের এই ক্লাসের মূল বিষয়। তো